স্বাগতম অ্যাস্ট্রোইজডমে। মে মাসের শেষ 15 দিনে সিংহ রাশির হৃদয়ে কি বদল আসছে? প্রেমের টান কি মধুর হবে, নাকি সম্পর্কের ভেতরে লুকানো পরীক্ষা জাগবে আর সেই রহস্য ধীরে খুলবে? তো প্রথমত সিংহ রাশির মানুষের প্রেম জীবন আহ মে মাসের শেষ 15 দিনে এক ধরনের উষ্ণ অথচ সংবেদনশীল সময় নিয়ে আসছে। বাইরে থেকে আপনি যতই আত্মবিশ্বাসী, দৃঢ় আর আকর্ষণীয় দেখান না কেন, এই সময়ের ভেতরে মন একটু বেশি নরম হয়ে উঠতে পারে। পুরনো অনুভূতি আবার মাথা তুলে দাঁড়াতে পারে, আর কারোর কারোর জীবনে এমন একজন মানুষ ফিরে আসতে পারে যাকে একসময় খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছিল। তবে এই ফিরে আসা সব সময় নতুন সম্পর্কের প্রতিশ্রুতি নয়। অনেক সময় এটি শুধু পুরনো আবেগের শেষ পর্বও হতে পারে। তাই আবেগে ভেসে না গিয়ে সম্পর্কের বর্তমান বাস্তবতা দেখাটা জরুরি। যারা সিঙ্গেল তাদের জন্য এই সময় নতুন পরিচয়ের সম্ভাবনা আছে, বিশেষ করে বন্ধু, কাজের জায়গা বা সামাজিক যোগাযোগের মাধ্যমে। তবে সিংহ রাশির মানুষদের স্বভাবতই সম্মান, মনোযোগ আর আন্তরিক স্বীকৃতি খুব প্রয়োজন হয়। সেই কারণেই হঠাৎ আকৃষ্ট হলেও কারোর কথার গভীরতা না বুঝে এগিয়ে গেলে পরে হতাশা আসতে পারে। এই সময় সম্পর্ক শুরু করার আগে একটু সময় নেওয়া ভালো। যে মানুষ আপনাকে শুধু প্রশংসা করে না, আপনার নীরবতাকেও বোঝে, সেই মানুষই দীর্ঘমেয়াদে সত্যিকারের সঙ্গী হতে পারে। আর যাদের ইতিমধ্যেই প্রেম চলছে তাদের ক্ষেত্রে ছোটখাটো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, বিশেষ করে অহংকার, জেদ কিংবা কথা বলার ধরন থেকে দূরত্ব আসতে পারে। সিংহ রাশির জাতকদের জন্য এই সময় সবচেয়ে বড় শিক্ষা হলো ভালোবাসায় নেতৃত্ব জরুরি, কিন্তু আধিপত্য নয়। সম্পর্ককে জেতার জায়গা না বানিয়ে বোঝাপড়ার জায়গা বানাতে হবে। তাহলেই এই সময়ে প্রেম হবে উষ্ণ, সত্য আর গভীর। এখন কথা বলা যাক দাম্পত্য জীবনের বিষয় নিয়ে। কারণ আহ, মে মাসের শেষ 15 দিনে বিবাহিত সিংহ রাশির জীবনে সম্পর্কের তাপমাত্রা ক্ষণিক ওঠানামা করতে পারে। আর এই সময় সঙ্গীর মনের অবস্থা বুঝতে না পারলে সামান্য কথাও বড় হয়ে উঠতে পারে। আপনি হয়তো ভাবছেন সবকিছু ঠিক আছে, কিন্তু আপনার জীবন সঙ্গী ভেতরে ভেতরে অন্য কিছু অনুভব করছেন। আর এই অদৃশ্য দূরত্বই অনেক সময় বোঝাপড়ার অভাব তৈরি করে। তাই এই সময়ে দাম্পত্য জীবনের মূল মন্ত্র হবে শোনা, বোঝা আর সময় দেওয়া। সিংহ রাশির মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই একটা নেতৃত্বের গুণ থাকে। সংসারে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে সক্রিয় দেখা যায়, কিন্তু শেষ 15 দিনে মনে রাখতে হবে প্রতিটি সিদ্ধান্তে একা এগোনোর প্রবণতা সম্পর্ককে চাপের মধ্যে ফেলতে পারে। জীবনসঙ্গী হয়তো একটু বেশি মনোযোগ, একটু বেশি সহানুভূতি চাইতে পারেন, বিশেষ করে কাজের চাপ, পারিবারিক দায়িত্ব বা পুরনো ক্লান্তি যদি জমে থাকে, তাহলে সেখান থেকেই মুড খারাপ হতে পারে। এই সময় ঘরের ভেতরে শান্ত পরিবেশ তৈরি করা খুব জরুরি। যারা বিবাহিত তাদের জন্য একটি শুভ ইঙ্গিত আছে। যদি অনেকদিন ধরে কোনো অসম্পূর্ণ কথা, ভুল বোঝাবুঝি বা চাপা অভিমান থেকে থাকে, তাহলে এই সময় ধীরে ধীরে তা গলতে শুরু করতে পারে। একসঙ্গে বসে শান্তভাবে কথা বললে সম্পর্ক আবার নরম হতে পারে। তবে মনে রাখবেন, দাম্পত্য জীবনে বড় সুখ আসে বড় বড় উপহার থেকে নয়, আসে ছোট ছোট যত্ন থেকে। একটি মৃদু প্রশ্ন, একটি সময় মতো খোঁজ, একটি ধৈর্যশীল উত্তর, এগুলোই এই সময়ের সত্যিকারের ওষুধ। সিংহ রাশির দাম্পত্য জীবনে এই 15 দিন তাই পরীক্ষার মতো লাগলেও সঠিক ব্যবহার করলে এটি সম্পর্ককে আরো শক্তিশালী করে তুলতে পারে। আর মে মাসের শেষ 15 দিনে সিংহ রাশির প্রেম ও বিবাহিত জীবনে যোগাযোগই হবে সবচেয়ে বড় চাবিকাঠি। অনেক সময় সমস্যা সম্পর্কের গভীরে থাকে না, সমস্যা থাকে প্রকাশের ধরনে। আপনি কি অনুভব করছেন তা যদি স্পষ্ট না বলেন, তাহলে আপনার সঙ্গী বা প্রিয় মানুষ অনুমান করতে পারবে না। আবার অন্যদিকে অতিরিক্ত আবেগী হয়ে সব কথা একসঙ্গে বলে ফেললেও সম্পর্কের ভারসাম্য নষ্ট হতে পারে। তাই এই সময় কথার মধ্যে মাধুর্য, সংযম আর স্পষ্টতা তিনটিই দরকার। প্রেমের সম্পর্কে যারা আছেন তাদের জন্য একটি বিশেষ ইঙ্গিত হলো সঙ্গীর আচরণে হঠাৎ পরিবর্তন দেখা দিতে পারে। কেউ বেশি চুপচাপ হয়ে যেতে পারেন, কেউ আবার একটু দূরত্ব চাইতে পারেন। এর মানে সব সময় সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে এমন নয়। অনেক সময় মানুষ ব্যক্তিগত চাপের মধ্যে থাকলে এমন আচরণ করে। সিংহ রাশির মানুষের উচিত এই সময়
তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দিয়ে একটু সময় দেওয়া, অতিরিক্ত সন্দেহ, অযথা প্রশ্ন বা আবেগের চাপে বারবার উত্তর চাইলে সম্পর্ক আরো জটিল হতে পারে। বরং শান্তভাবে বোঝার চেষ্টা করুন। বিবাহিত জীবনে এই সময় আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক চাপ, পারিবারিক দায়িত্ব বা সময়ের অভাব, এগুলো সম্পর্কের ভেতরে অদৃশ্য দেওয়াল তুলে দিতে পারে। তাই শুধু রোম্যান্স নয়, বাস্তব সহযোগিতাও দরকার। সঙ্গী যদি ক্লান্ত হন তাহলে একটু সহানুভূতি দেখান। আপনি যদি চাপের মধ্যে থাকেন সেটাও আড়াল না করে নির্ভরযোগ্যভাবে ভাগ করুন। সিংহ রাশি সাধারণত সম্পর্ককে উজ্জ্বল রাখতে চায়, আর এই উজ্জ্বলতা বজায় রাখবে তখনই যখন দুজনের একে অপরের মানসিক পরিস্থিতিকে সম্মান করবেন। এই 15 দিনে কিছু সিংহ রাশির জাতক জাতিকার জীবনে ছোট রোমান্টিক পুনর্জাগরণ দেখা যেতে পারে। হয়তো একটি পুরনো গান, একটি পুরনো স্মৃতি বা একটি হঠাৎ কথোপকথন হৃদয়ে নতুন আলো জ্বালাতে পারে। তবে সেই আলোকে স্থায়ী করতে হলে আবেগের সঙ্গে বাস্তবতার ভারসাম্য বজায় রাখা দরকার। তো এখন সেই অংশ নিয়ে কথা বলবো, আম যেখানে এই সময় সিংহ রাশির মানুষের ভেতরের শক্তি সত্যিই সম্পর্ককে রক্ষা করতে পারে। আপনি স্বভাবতই উজ্জ্বল, আকর্ষণীয় আর উপস্থিতির দিক থেকে প্রভাবশালী, কিন্তু প্রেম বা দাম্পত্য জীবনে সবচেয়ে বড় শক্তি কখনো জোরে কথা বলা নয়, বরং শান্তভাবে পাশে থাকা। মে মাসের শেষ 15 দিন আপনাকে শেখাতে পারে ভালোবাসা শুধু অনুভবের বিষয় নয়, এটি একটা আচরণ। আপনি কেমন ভাবে সময় দেন, কেমন ভাবে ক্ষমা করেন, কেমন ভাবে অপেক্ষা করেন, এই সবই ভালোবাসার প্রকৃত রূপ। এই সময় যারা প্রেমের সম্পর্কে আছেন তারা বুঝতে পারবেন কারা কেবল আকর্ষণকে আসে আর কারা সত্যিকারের বন্ধন তৈরি করতে পারে। কেউ হয়তো আপনার উজ্জ্বলতা দেখে কাছে আসবে, কিন্তু আপনার ভেতরের ক্লান্তি, ভয় বা অনিশ্চয়তা বুঝতে পারবেন না। আর কেউ হয়তো খুব বেশি কথা বলবেন না, কিন্তু নীরবে আপনার কষ্ট বুঝে যাবে। সিংহ রাশির জন্য দ্বিতীয় ধরনের মানুষই বেশি মূল্যবান হতে পারে, কারণ আপনি যতটা বাহ্যিকভাবে শক্তিশালী, ভেতরে ততটাই আবেগপ্রবণ। বিবাহিত জীবনে এই সময় কিছু পুরনো প্রসঙ্গ আবার উঠতে পারে, বিশেষ করে অবহেলা, সময়ের অভাব বা কে বেশি দিচ্ছে এই ধরনের তুলনা। এই জায়গায় অহংকারকে জায়গা দিলে সমস্যা বাড়বে, আর নমনীয়তা দেখালে জট খুলবে। যদি সঙ্গী আপনার কাছে একটু বেশি দাবি করে, সেটাকে বিরক্তিকর না ভেবে তার ভেতরের নিরাপত্তাহীনতা বুঝতে চেষ্টা করুন। অনেক সময় মানুষ রাগ করে না, ভয়ের কারণে কষ্ট দেয়। সেই ভয়টি যদি আপনি শান্তভাবে ধরে রাখতে পারেন, তাহলে সম্পর্ক আরো গভীর হবে। এই সময় সিংহ রাশির মানুষদের জন্য একটি শুভ প্রবণতা হলো সমঝোতার পথে গেলে সম্পর্ক দ্রুত ভালো হতে পারে। একসঙ্গে কোথাও হাঁটতে যাওয়া, পুরনো সুন্দর স্মৃতি ভাগ করা বা নিঃশব্দে কিছু সময় কাটানো, এই ছোট পদক্ষেপগুলো হৃদয়ের দূরত্ব কমিয়ে আনতে পারে। ভাগ্য আপনাকে সমর্থন দিচ্ছে, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আপনাকেই নিতে হবে। আর মে মাসের শেষ 15 দিনে আহ সিংহ রাশির প্রেম এবং বিবাহিত জীবনের বড় বার্তা একটাই: হৃদয়কে শক্ত রাখা নয়, হৃদয়কে সঠিকভাবে ব্যবহার করা। এই সময় আপনাকে দেখাবে সম্পর্কের সৌন্দর্য শুধু আবেগে নয়, দায়িত্বেও। যারা একাকী ছিলেন তাদের জন্য এটি নতুন আশার দরজা খুলতে পারে। যারা আগে থেকেই সম্পর্কে আছেন তাদের জন্য এটি বোঝাপড়া গভীর করার সুযোগ হতে পারে। আর যারা বিবাহিত তাদের জন্য এটি পুরনো টানাপোড়েন মিটিয়ে নতুন করে কাছাকাছি আসার সময় হতে পারে। তবে এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রতিটি আবেগকে সত্যি মনে না করা। কিছু অনুভূতি মুহূর্তের, কিছু কথা ক্লান্তির, আর কিছু নীরবতা কেবল গভীর ভাবনার প্রকাশ। সিংহ রাশির মানুষেরা অনেক সময় ভেতরের কষ্ট লুকিয়ে বাহিরে দৃঢ়তা দেখান, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে হলে কিছু দুর্বলতাও শেয়ার করতে হয়। আপনার সঙ্গী বা প্রিয় মানুষ যদি আপনাকে সত্যি ভালোবাসে, তাহলে সে আপনার শক্তি যেমন চাইবে, তেমনি আপনার কোমলতাও বুঝতে চাইবে। এই শেষ 15 দিনে প্রেমের ভাগ্য আপনাকে পুরোপুরি নতুন জীবন দেবে না,
কিন্তু একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিতে পারে। আপনি যদি ধৈর্য রাখেন, অহংকার কমান এবং কথার মাধুর্য আনেন, তাহলে সম্পর্কের আকাশে মেঘ কমবে। আর যদি তাড়াহুড়া, সন্দেহ আর জেদের মধ্যে থাকেন, তাহলে ছোট সমস্যা বড় হয়ে উঠতে পারে। তাই এই সময়ের সেরা জ্যোতিষীয় শিক্ষা হলো, ভালোবাসা চাইলে তাকে আগে সম্মান দিতে শিখতে হয়। সেই সম্মানই সিংহ রাশির হৃদয়কে সত্যিকার সুখের পথে নিয়ে যাবে। আর শেষ কথা এটাই, সিংহ রাশির জন্য এই সময় প্রেমে সংযম, দাম্পত্যে সহমর্মিতা আর কথায় নরমতা খুব জরুরি। ভেতরের আলো বজায় রাখুন, সম্পর্ক ধীরে ধীরে উজ্জ্বল হবে, স্থিত হবে।